কি হয়েছে আবার? পাপা উঠে গেছে জন্য তোকে উঠতে হবে। পাপা উঠে গেছে জন্য তোকে উঠতে হবে। তো কোনো রকমের শুধু মশারিটা তুলে বিছানাটা করে নিয়েছি। দুষ্টুমিও শুরু হয়ে গেছে। ঘর এখনো ছাদ দিতে পারিনি। সব কাপড় ভেজা রয়েছে, কিছু কাপড় বের করে দিয়েছি, জালটাকে এখন গুটাবো। আর আমাদের টুনটুনিদের বের করেছি, গোবর ফেলালাম, গরুকে বের করলাম, পুরোপুরি একটু একটু কাজ বাসি কাজ শেষ, এখন ঝাড় দেবো। তো মেয়েকে নিয়ে এখন আমার সমস্যা, এখন মেয়েকে কার কাছে দিই। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100 কেজি। তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো, আমিও মোটামুটি ভালো রয়েছি। তো চলো, ছোটোদের অনেকটা ভালোবাসা, বড়োদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো। তো পুরো উঠান টুঠানো ঝাঁপ দিয়ে মানে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন আমি একটা কাজ করব, সে কাজটা হচ্ছে আমি কিছু গাছ লাগাবো। তো গাছগুলো কোন দিকে লাগানো যায় সেটা এতক্ষণ থেকে ভাবছিলাম আর কি। তো চলো, ভাবনা চিন্তার সময় শেষ, এখন গাছগুলোকে লাগানো যাক। তো একটা পেয়ারা গাছ নিয়েছিলাম, অনেক ছোট পেয়ারা গাছ। তো ভাবছিলাম পেয়ারা গাছটা ঠিক এই সাইড দিয়ে লাগিয়ে দিই। তো গাইস, এখানে আমি আমার মেয়ের জন্য পেয়ারা গাছ লাগিয়ে দিলাম। এবার কুল গাছ আর বকফুলের গাছটা লাগানো বাকি। তো চলো, কিছু খাইয়ে নিয়ে গে, এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি, খাওয়া দাওয়াটা করে নেই। ভাবছি একটু রুটি টুটি বানাবো। তো দেখা যাক কি বানাই, অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব। তো অনেকটা বেলা হয়ে গেছে, আর মেয়েরও খিদে পেয়ে গেছে, একটা খ্যানার খ্যানার করছে। তো এখন তো বড় হয়ে গেছে, তার মধ্যে ও মনে করো ভারী খাবার খেতে না পারলে ও ভীষণ খ্যানার খ্যানার করে, সকালবেলা উঠে ও খিদে পায়। তো এই কারণে অনেক ভোরবেলা কিন্তু ও ওঠে। তো যাই হোক, ওকে সকালবেলা কিছু খাওয়াতে লাগে। তো এই কারণে ওকে আমি চিড়ে আর বিস্কুট জল দিয়ে ভিজে ভিজে একদম নরম করে ওকে খাওয়াবো, একটুখানি মেখে মেখে। তো চলো রেডি করে নেই সবটা, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর ওর কিন্তু মানে কোনো কিছু খাওয়ার জিনিস দেখলে তর্স হয় না, খ্যানার খ্যানার করেই থাকে যতক্ষণ পর্যন্ত ওর খেতে না পারে। তো তাই তাড়াহুড়ো করে চলো আমার মেয়েটাকে আগে শান্তি করাই, তারপর তোমাদের সঙ্গে আবার বকবক করতে চলে আসবো। তারপর আমি বসালাম ভাত। আর এদিকে হচ্ছে আমার যা গেছে শিলিগুড়িতে, কারণ আমার জায়ের বাবার একটু সমস্যা, তো ওখানে গেছে। তো মানে জায়ের মেয়েকে আমাদের বাড়িতে রেখে গেছে। তো দুজনকে ওখানে বসিয়ে দিয়ে আমি ভাত বসাচ্ছি। আর আমার মেয়ে ধূপ ধূপ করে যে কতবার পড়ছে, মানে ওর ব্যথাও লেগেছে। তো কান্না করছে যখন, তখন কোলে নিচ্ছি, আবার কোলে নিয়ে এরকম করে, মানে উনুনে তো, আর আমি তো মনে করো চুলে রান্না করছি, তার মধ্যে এই যে মনে করো ছোট ছোট খড়ি দিয়ে রান্না করছি, এর জন্য খুব রিস্ক হয় ওকে। আর এই ঘরটাতে এতটাই মানে আমার টিনের ঘর, বুঝতেই পারছো গাছপালা নেই, আর এমন লেভেলের গরম হয়ে যায় ঘরগুলো যে ও মানে লাল হয়ে যায় একবারে হিট হতে হতে। তো যাই হোক, খুব রিস্ক নিয়ে চলতে হয় ওকে নিয়ে, তবুও একটু করে বসে দিচ্ছি, আবার জল খাও তো, রান্না করছি। জল খাও, খাও খাও, জল খাও। জল কিভাবে খাও একটু দেখাও তো। তো গাইস, আমার মেয়ে বোতলে জল খায়, তোমাদেরকে সেটাই এখন দেখাচ্ছে, ওরকম ভাবে জল খায়। খেলায় ব্যস্ত, আর আমি এদিকে ভাত রান্না করছি, আর ওকে এদিকে খেলা দিচ্ছি। আর এদিকে আমার ভাসুরের মেয়ে এসেছে, ওকে বললাম একটুখানি পাহারা দে, ও অনেক ছোট। বাবাই, তুমি জল খাচ্ছ? খাও খাও। তোমরা তো জানো বাড়িতে আমার কেউ থাকে না, মানে কেউ নেই। তোমাদের দাদাভাই 5টায় কাজে যায়, কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। রান্না করে তো খেতে হবে, বাঁচতে তো হবে। তো সে কারণে মেয়েকে নিয়ে আমি কি অবস্থার পরিণতির মানে কি জায়গায় দাঁড়িয়ে আছে সেটা তোমরা জাস্ট একবার দেখো। আর মানে কতটা একটা মা কতটা খারাপ পরিস্থিতি মানে মধ্যে পড়লে এরকম সন্তানের প্রতি এরকম একটা কাজ করতে পারে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখে নাও। তোমরা আমাকে ভুল বুঝো না প্লিজ। কাল বসিয়ে দিয়েছিলাম, অনেক ঘোরাঘুরি করলাম, মানে আমার মেয়েকে কারো কাছে দিতে পারলাম না, কেউ নিতে পারলো না ওকে। তো
তো যাই হোক, সবাই তো নিজ নিজ কাজ, এদিকে তো সেরকম বাড়িও নেই, খুব ফাঁকা ফাঁকা বাড়ি, একে মানে একজন আরেকজনের বাড়িতে দরকার ছাড়া যায় না। তো এই যে আমার কাপড় কাচার যে বড় ডিশগুলো আছে সেগুলোর মধ্যে মেয়েকে একটা কম্বল ব্ল্যাঙ্কেট দিয়ে, যাতে আর কি পড়লে এগুলোতে না লাগে, একটু নরম নরম করে দিয়েছে, দিয়ে ওখানে ওকে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন কাজ করছি। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখে নাও আমার অবস্থাটা। আর তোমরা অনেকে অনেক রকম হয়তো খারাপ কিছু ভাববে, কিন্তু বিশ্বাস করো উপায় নেই। ও যা দুষ্টুমি, এটার মধ্যে তো এতক্ষণ বসেই খেলছিল, কিন্তু অনেকবার এটাতে পড়ে লাগলো, ওর মাটিটা 2-3 বার পড়ে গেছিলো। আমি যখন মার ছেঁকছিলাম ভাতের তখনই পড়ে গেছিলো। তো এই কারণে এরকমভাবে করে রাখলাম। তো মানে ক্ষমা করে দিও, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। দেখতে হয়তো খারাপ লাগছে বা তোমরা খারাপ ভাবতে পারো, কিন্তু আমার উপায় নেই, আজ আমি নিরুপায় হয়ে এই পদ্ধতিটা করতে বাধ্য হলাম। তো বন্ধুরা, আমার মেয়ে প্রত্যেক দিন কিন্তু ওকে একটা করে ডিম লাগে, ডিমের ভক্ত। 4টা ডিম সিদ্ধ করে ভাজা করেছি, একটার অর্ধেকটা ওকে দিয়েছি, আর কুসুমটার এইটা দিয়ে ভাত খাবে, ও কিন্তু এখনও খাচ্ছে। আমি এদিকে রান্না করছি, বসিয়ে রেখেছি ওকে ডিশের মধ্যে। রাখ রাখ, ওই পাশে রাখ। আগের দিন শিয়াল এসেছিল ছাগলগুলোকে ধরতে এই জায়গাটাতে, ঠিক এই জায়গায়। তো আজকে আমি টমিকে এই জায়গায় বেঁধে রেখেছি এই কারণে, যাতে শিয়াল আসলে ওর চিল্লা চেঁচামেচি করবে দেখলেই, আর ও চিল্লালে আমি টের পাবো যে কিছু না কিছু এসেছে। আর মাঝে মাঝে এসে এই যে ছাগল দুটোকে দেখছি, এদিকে গরুটাকে দেখছি, আর যেহেতু আমার ছাগলগুলোও মানে গাভিন আছে আর কি, তো বাচ্চা দেবে আর কদিন পর, তো সে কারণে হচ্ছে এদেরকে সবসময় পাহারা দিয়ে রাখতে হয়। আর আমার গরুটাও একই অবস্থা, তাই গরুকেও বারবার পাহারা দিতে হয়, এদিক সেদিকে নাড়ানাড়ি করে ঘাস খাওয়াতে হয়। আর আজকে আমি অনেকগুলো করলা ছিঁড়ে রেখেছি, সেগুলো হয়তো তোমাদের দাদা আবার বাজারে নিয়ে যাবে, মানে অনেক কাজ রয়েছে। তো যাই হোক, এত কাজকর্মের মধ্য দিয়েও জীবন চলছে। তো খেতে এখন বসে পড়েছি, অনেক ঝড়ঝাপটা অনেক কিছুর পরে খাওয়া দাওয়াটা করে নেই ভাই। এখন বাজে হচ্ছে 1টা পার হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখনও আসেনি, তাই আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। ওখানে হচ্ছে বেগুন, আর আমার মেয়ের একটুখানি ডিম ভাজি ছিল, তারপরে হচ্ছে বেগুন ভাজি আর পটল ভাজি, এখানে ডিম দিয়ে আলু, আর এখানে কোয়াশ দিয়ে হচ্ছে মুসুর ডাল। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে তারপর বক করবো। তো দুজনকে খাওয়ায় টাওয়ায় বিছানার মধ্যে তুলে দিলাম, দুজনের হাত পা পরিষ্কার করে। তো বলছিলাম যে দুজনে মিলে এখানে শুয়ে টুয়ে একটুখানি থাকুক। তো সে না বাবা, ওর একেবারে মানে আমার জায়ের যে মেয়ে রয়েছে, তো ওকে দেখে ওর এমন হিংসা হচ্ছে, মানে কি বলবো, আর ওর ওপরে হিংসা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মানে ওর বিছানায় ওকে ওকে উঠতে দেবে না, তার মধ্যে ওর খাওয়ার ওকে খেতে দেবে না, মানে ওর সামনে ও কিছুই করতে পারবে না, ও সহ্য করতে পারে না, ও এত লেভেলের হিংসা হয়ে গেছে। মানে দুজনের প্রতি হিংসা, একে অপরের মানে কোনো জিনিস দিতে চায় না, আর দিলে পরেও এরকম মন মানে একদম মুখ কালো করে মানে কেমন করে থাকে। তো দেখো, ও বিছানায় উঠেছে জন্য ও কেমন করছিল, আর যখন আমি বলছিলাম তখন হাসতেছিল, আর এদিকে বারবার বলতেছে পাপা পাপা, মানে ওর পাপা আসলেও বলে দেবে। তো ওকে আমি হাসানোর চেষ্টা করতেছি, কিন্তু আবার হাসছে, ওদিকে আবার ভাবতে হিংসুটে আমার মেয়ে। এদিকে ওর দিদি ওর বিছানায় শুয়েছে জন্য ওর হিংসায় বুক ফেটে যাচ্ছে। মুখের চেহারা দেখো একবার, খালি মুখটা দেখো তোমরা। তোরা তো হিংসুটে কেন রে? এত হিংসুটে কেন তুই? এত হিংসুটে কেন তুমি? হ্যাঁ, দিদি এসেছে তাই? এদিকে তাকা, এদিকে তাকা। আমার দিদিকে দেখতেছে। কি হয়ে যায়? তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করলো কাছ থেকে এখনই এসে, আর এখন মাম্মামকে নিয়েছে, আর আমি সেন্টার থেকে দেওয়া খিচুড়ি, তার সাথে হচ্ছে রান্না, আমি যে রান্না করেছি ডিম তরকারিটা, সেটা,
আর হচ্ছে বেগুন ভাজা আর পটল ভাজা নিয়ে বসে পড়েছি। অনেক দিন পর খিচুড়ি খাচ্ছি, আর গরমের সিজন, এখন তো সেরকম খিচুড়িটা খাওয়া হয় না, তো ভালো লাগলো, ইচ্ছে করলো জন্যই। তো গাইস, তোমাদের দাদাভাই আজকে এখনই একটা নতুন মেশিন আনলো, মেশিনটা এখনও ঘরেও ঢুকায়নি, এক্ষুনি আনলো, এটা আনবক্সিং করলো। আমি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব নতুন মেশিনের, কিন্তু হলো না। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমাদের 3-4টা মেশিন হয়ে গেল, ঘরেও একটা রয়েছে। আর বাজারে এনেছি কী কী সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। মুড়ি এনেছে, ডাল এনেছে, দুধ আনতে বলেছে, দুধ এনেছে। আমাদের বেশি কিছু লাগে না। এগুলো কি? ও, মানে তোমাদের দাদাভাইয়ের ছেলেগুলা কাজ করে, তো প্রত্যেকটা ছেলেকে প্রত্যেক দিন শিকড় কিনে দোকান থেকে খাওয়াতে হয়, সেজন্য হচ্ছে শিকড়ের একটা পেটি এনেছে। আর নতুন মেশিন উপলক্ষে সবাইকে কালকে মিষ্টি মুখ করানো হবে, এর জন্য হচ্ছে মিষ্টি বা সন্দেশ বা ছানা টানা এরকম কিছু হয়তো এনেছে। আর ওটা এখন খুলবো না, কালকে সকালবেলা পুজো দেবো, কালকের ব্লগে দেখতে পাবে। ওয়াও, আমি দুদিন থেকে ভাবছি চাউমিন খাবো, তোমাদের এভাবে চাউমিন নিয়ে এসেছে। যাই হোক, মনের কথাটা বুঝতে পেরেছে, এই হচ্ছে ভালোবাসার মানুষ। তো চলো, এগুলো নিয়ে এখন রান্নাঘরে যাব। পান সুপারিগুলো আগে কৌটার মধ্যে ঢুকিয়ে রাখি। তো জীবনের প্রত্যেকটা ধাপ আস্তে আস্তে এগোবো গাইস, প্রত্যেকটা স্বপ্ন আস্তে আস্তে পূরণ করব। আমার স্বপ্ন পরে, আগে আমার বরের স্বপ্ন আমি পূরণ করব একে একে, তারপরে আমার বাবা মার, তারপরে আমার মেয়ের স্বপ্ন তো সাথে চলবেই। আর সে সবার শেষে যদি আমি সুযোগ পাই একটুও, তাহলে আমার স্বপ্ন পূরণ করব। তোমরা শুধু পাশে থেকো আর সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দিও, তাইলেই হবে। তো চলো, ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতো এইটুকুই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।